হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেকিং বার্ড। আজ আমি একটা পাইনাপেল কেকের স্পঞ্জ এবং তার ডেকোরেশন শেয়ার করব। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ সাদা তেল আর 1/2 কাপ গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিয়ে ব্যবহার করতে হবে। চিনিটা ছেঁকে নেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে তেল আর চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে, যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার এসে যাচ্ছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট বিট করার পরেই আমাদের এই ক্রিমি টেক্সচারটা এসে যাবে। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নর্মাল জল। জলটা দেওয়ার পর সব কিছু আবার ভালো করে মিক্স করে নেব। চিনি, তেল আর জলটা ভালো করে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পাইনাপেল এসেন্স আর ইয়েলো ফুড কালার। সব কিছু আবারও ভালো মতো মিক্স করে নিয়ে আমাদের শুকনো উপকরণগুলো এবারে অ্যাড করব। চালনির মধ্যে নিয়ে নিলাম 3/4 কাপ ময়দা, 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটি নুন। কেকের ব্যাটারে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, এতে কেকের টেক্সচারটা খুবই ভালো আসে। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে ছেলে নিয়ে সব কিছু একবার মিশিয়ে কেকের ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। সব শেষে আমি ব্যবহার করে নিচ্ছি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো ভিনিগার। ভিনিগারের পরিবর্তে এখানে কেউ চাইলে লেবুর রসও অবশ্যই ব্যবহার করতে পারেন। শেষে এই ভিনিগার বা লেবুর রস ব্যবহার করলে এটা বেকিং সোডা আর বেকিং পাউডারের সাথে ভালো মতো রিঅ্যাক্ট করে কেকের স্পঞ্জটা কিন্তু খুব সফট আর জালিদার করে দেয়। কেকের ব্যাটারটা এবার আমি একটা 5 ইঞ্চের কেক টিনে ঢেলে নিলাম। তারপর একটা টুথপিকের সাহায্যে এরকম জিগজ্যাগ করে দিলাম। এর ফলে যত এয়ার বাবল ঢুকেছিল ওগুলো সব ফেটে যায় আর বেক হওয়ার পরে কেকটার টপ পোর্শনটা একদম সমান থাকে। কেকটা আমাদের ভালো মতো বেক হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, টুথপিকটা কিন্তু পুরো ক্লিন এসেছে। নর্মাল রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা কেকটাকে ডিমোল্ড করব। ছুরি দিয়ে আস্তে আস্তে বেকিং টিনের সাইডে স্ক্রেপ করলেই কিন্তু ইজিলি কেকটা বেরিয়ে যাবে। কেকের একটা লেয়ার কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা জালিদার আর সফট হয়েছে। এবার আমি কেকের ফ্রস্টিং বা ফাইনাল ডেকোরেশনটা করে নেব। প্রথমেই কেকের সোকিং ওয়াটারটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি সামান্য জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পাইনাপেল ক্রাশ। কেউ চাইলে নর্মাল চিনির জলেও কিন্তু কেকের সোকিং করতে পারো, কিন্তু আমার মনে হয় কেকের ক্রাশ যখন জলের সাথে গুলে সেটার সোকিং করা হয় তখন কেকের ফ্লেভার আর টেস্ট দুটোই বেড়ে যায়। প্রথমেই কেকের বেসে একটু ক্রিম লাগিয়ে আমি মাঝের যে লেয়ারটা হয়েছিল সেটা আমি দিয়ে দিলাম। কেকটা কাটার সময় কেকের সাইডটা একটুখানি ভেঙে গেছিলো, বাট কোনো অসুবিধা নেই, আমরা ক্রিম দিয়ে এটাকে ফিক্স করে নিতে পারবো। এই পর্যায়ে কেকের বেসটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল, তাই নিচে আমি একটা কাপড় ভাঁজ করে দিয়ে দিলাম, এতে বেসটা আর এদিক ওদিক সরে যাবে না। এবার আমি বিট করা হুইপিং ক্রিম দিয়ে প্রত্যেকটা কেকের লেয়ারে ইভেনলি স্প্রেড করব আর তার মাঝে দিয়ে দেবো পাইনাপেল ক্রাশ। কেকের টপ লেয়ারটা সবসময় চেষ্টা করবে মাঝখানে দেওয়ার, কারণ কেকের উপরটা যদি একটু ডোম শেপের বেক হয়ে থাকে তাহলে মাঝখানে দেওয়ার ফলে কেকের শেপের কিন্তু কোনো পরিবর্তন হয় না, বরং কেকের হাইটটা একটু বেড়ে যায়। কেউ চাইলে কেকের ওই উঁচু পোর্শনটুকু কেটে নিয়েও করতে পারে, কিন্তু আমার মনে হয় তাতে ওয়েস্টেজ হয়। কারণ আমরা যে মেজারমেন্ট নিয়ে কেকের স্পঞ্জটা বানিয়েছি, কেকের ওই পোর্শনটুকু বাদ দিলে কিন্তু 1/2 কেজির কেকের ওয়েট কমে যাবে। আর স্পঞ্জটা কম করে ক্রিম দিয়েও কিন্তু আমরা সেই ওয়েটটা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু আমার পার্সোনালি কেকে বেশি ক্রিম পছন্দ না। এরপর কেকের একদম নিচের যে ইভেন লেয়ারটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার অল্প ক্রিম দিয়ে কেকটার ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে ক্রিম দিয়ে পুরো কভার করে নিলাম আর উপরের সারফেসটা স্মুথ করে নিলাম। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডে আর উপরের দিকে ব্লু, পার্পল আর হোয়াইট কালার দিয়ে একটা ওয়াটার কালার এফেক্ট দিয়ে নিচ্ছি।
এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে কেকের ওপরের সারফেসে একটা সোয়ার্ল এফেক্ট দিয়ে নিচ্ছি। এবারে ওপেন স্টার নজেলের সাহায্যে পার্পল আর ব্লু ক্রিম দিয়ে ছোট ছোট রোজেট তৈরি করলাম। ওই সেম ব্লু কালার দিয়ে কেকের বর্ডারেও একটু ডিজাইন করে নিচ্ছি। আর গ্রিন কালারের ক্রিম দিয়ে উপরে আর নিচে যে গ্যাপসগুলো ছিল সেখানে ছোট ছোট লিফ করে দিলাম। আর তারপর কেকের উপরের রোজেটগুলোতে বড় সাইজের সুগার বলস দিলাম। আর কেকের সাইডের ওয়ালে আর মাঝখানের ফাঁকা জায়গাটা একদম মিনি সাইজের সুগার বলস দিয়ে ডেকোরেশন শেষ করলাম।